সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাতে মাখিয়ে সহজ বিরিয়ানি রান্না করতে অনেকেই পছন্দ করেন। এইবারের ঈদে আপনিও চাইলে ইজিভাবে এই বিরিয়ানিটি রান্না করতে পারেন। বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, লং এবং তেজপাতা। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তার তেল, দিয়ে দিচ্ছি সাদা পেঁয়াজ 1/2 কাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা ভিনেগার। এর কারণে আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনি হাত দিয়ে যত ভালোভাবে মাখিয়ে নেবেন বিরিয়ানিটা তত ভালো মজা হবে। এখন চুলায় বসিয়ে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। দেখুন, এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 কাপ কুসুম গরম পানি, দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখানে আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাউল। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা সাদা না হয়। এখন ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, পানিটা সাদা হয়েছে। এই পর্যায়ে আমি 10 মিনিট চাউলটাকে ভিজিয়ে রেখে দেব। এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 2টি আলু। আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবং দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন পর্যাপ্ত পানি দিয়ে চাউলটাকে 90% সিদ্ধ করে নেব, আর বাকি 10% চুলায় সিদ্ধ হয়ে যাবে। এইদিকে মাংসটাও কষানো হয়ে গেছে। এখন চাউলটা দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব কিছুটা জর্দা রং, দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট দমে। 10 মিনিট পর পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে বাস তৈরি হয়ে গেল আমার আজকের ইজি এবং সহজভাবে বিরিয়ানি। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অবশ্যই ঈদের রেসিপি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।